আজলাল গাজী, রামপাল উপজেলা যুবদল একজন কর্মী। দীর্ঘ ফ্যাসিস্ট আমল পার করে এসেছি। সকল আন্দোলন সংগ্রামে, সম্মুখ যুদ্ধে থেকে, সকল নেতাকর্মীর পাশে থেকে রামপাল মোংলার একজন ত্যাগী, একজন আদর্শবান, একজন বিএনপির নেতা লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে আমরা এই জনপদের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য দেশ নায়ক জনাব তারেক রহমানের দীর্ঘদিনের চেষ্টা এবং দীর্ঘদিনের যে কমিটমেন্ট যে আমরা এই দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিব, আজ সেই দিন 12ই ফেব্রুয়ারি। কিছুক্ষণ পরে আমরা ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য লাইনে আমরা দাঁড় হব। আজ আমরা এখানে বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সারা রাত এলাকার পরিস্থিতি, আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য, নিরাপত্তা মানুষের দেওয়ার জন্য পাহারা দিয়েছি এবং কাজ করেছি। আমরা যেন সুন্দরভাবে এদেশের সব নাগরিক ভোট কেন্দ্রে এসে তাদের স্বাধীন ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারে, সেই চেষ্টা অব্যাহত রেখেছি। এবং আগামী দিনে আমি সকল ভোটারের কাছে প্রত্যাশা করব যে দেশনায়ক জনাব তারেক রহমান এই দেশের মানুষের জন্য, এই দেশের গণতন্ত্রের জন্য, এই দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যে অক্লান্ত পরিশ্রম, যে কষ্ট করে আসছেন এবং বিএনপি পরিবারের সকল নেতাকর্মী হামলা মামলা শিকার হয়ে এই দেশের মানুষের জন্য এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করে এই দেশের মানুষের নিরাপত্তার জন্য আজ পর্যন্ত যে কষ্ট করছে, সেই দাবি নিয়ে এদেশের মানুষের কাছে আমি বলবো যে আপনারা ধানের শীষে একটা ভোট দিবেন, রামপাল মোংলায় লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামকে একটি ভোট দিবেন এবং সারা বাংলাদেশে ধানের শীষের সকল প্রার্থীকে একটি ভোট দিবেন, যেন আগামী দিনে বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বিএনপির সরকার গঠন করতে পারে এবং আগামী দিনে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারে, এই দাবি রেখে এবং নির্বাচন পরবর্তী এই দেশে মানুষকে ভালো রাখার জন্য, এই দেশে শান্তি শৃঙ্খলা ভালো রাখার জন্য এই বিএনপির সকল নেতাকর্মীর প্রতি আমার আহ্বান যে আপনারা সবাই জুলাই অভ্যুত্থানের পরে যেমন সারা বাংলাদেশে বিএনপির নেতাকর্মী প্রশাসনের দায়িত্ব পালন করেছেন, দেশের মানুষের নিরাপত্তা দিয়েছেন, এই নির্বাচন পরবর্তী আজকে 12ই ফেব্রুয়ারি 2026 জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরে একটি কুচক্রী মহল এই দেশের অরাজনৈতিক এই দেশে অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবেন। তারা অপকৌশল বিভিন্ন রকমের পথ অবলম্বন করছেন এবং তারা অসৎভাবে টাকার বিনিময়ে ভোট ক্রয় করে ক্ষমতা আনার চেষ্টা করছেন। তাদের চেষ্টা ব্যর্থ হতে চলেছে, যে কারণে ভোটের পরবর্তীতে তারা এই দেশে একটা অরাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করতে পারেন। সেই জন্য সবাই সজাগ থাকবেন এবং এই দেশবাসীকে নিরাপত্তা দিবেন, এই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। সবাই রামপাল মোংলার জনগণ ফরিদ সাহেব একটি ধানের ফরিদ লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামকে একটি ধানের শীষে ভোট দিবেন, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।